আজকে হবে মটন কষা, ঝাল ঝাল মটন কষা। যার কারণে লাগবে প্রথমে সর্ষের তেল ও পরিমাণ মতো একটু সাদা তেলও দিলাম, তেজপাতা, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা ও দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে লাল করে নেব। নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, তো জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও মটনের মশলা দিয়ে প্রথমে এটা কিছুটা কষিয়ে নেব। একটু অল্প জল দিয়ে কষিয়ে নেব। নেওয়ার পরে কিছুক্ষণ পরে তারপরে গোল গোল করে কেটে রাখা আলুগুলো দেব। দিয়ে সেটা কষিয়ে কিছুটা একটু আগে থাকতে একটু সিদ্ধ করে নেব, যাতে মটন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যার কারণে আলুটা গোটা গোটা তো সিদ্ধ করতে হবে, সেটা একটু আগে থাকতে সিদ্ধ করে নেব। সেটা সিদ্ধ করা হয়ে আসলে একে একে মটনগুলি দেব। মটনটা দিয়ে একটু কষে তাতে আরও টেস্ট বাড়াবার জন্য, আরও স্বাদ হওয়ার জন্য গোটা রসুন দিয়ে দেবো দুটো। দিয়ে সেটা কষিয়ে নিয়ে কিছুটা জল বার হলে ওটা চাপা দেব। জলটা বার হয়ে একটু ওই জলেতে কিছুটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আবার ঢাকনাটা খুলে নিয়ে কষবো। কষে নিয়ে এবার যতটা পরিমাণে জল দিয়ে দিয়ে বারবার ঘন ঘন বারে আপনারা জল দিয়ে সিদ্ধ করতে থাকবেন। আপনার যতটা প্রয়োজন ততটা জল দিয়ে দিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ হয়ে আসলে এবার আপনি কিছুক্ষণ একটু লো ফ্লেমে করে গ্যাসটি আস্তে করে দিয়ে রেখে দেবেন। তখন আর পারলে কাসুরি মেথি দিয়ে অল্প করে দিয়ে নামিয়ে নেবেন।